একটা সম্পর্কে ঝগড়া, সেই ঝগড়াটা কিসের ইঙ্গিত দেয়? অর্থাৎ আপনার সম্পর্কে বারবার ছোট ছোট কারণে ঝগড়া হয়ে যাচ্ছে এবং আপনি চাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না কীভাবে সেই ঝগড়াটা হচ্ছে, কিসের কারণে সেই ঝগড়াটা হচ্ছে। আপনি তো তার প্রতি প্রচণ্ড লয়াল আছেন, আপনি তার প্রতি তার কথা প্রত্যেকটা কথা শুনে যাচ্ছেন, তারপরেও ঝগড়া হচ্ছে। এই ঝগড়াটা যে আছে, এই ঝগড়াটা কী ধরনের হতে পারে এবং এই ঝগড়াটা কয় পর্যায়ের হতে পারে এবং এই ঝগড়াটা ভালো না খারাপ, আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি একটা রিলেশনশিপে থেকে থাকেন তাহলে আপনিও এই প্রবলেমটা ফেস করছেন এবং আপনি ভাবছেন যে ঝগড়াটা কিসের জন্য হচ্ছে, এটা ভালোর জন্য হচ্ছে না খারাপের জন্য হচ্ছে। তো আজকে কয়েক রকমের ঝগড়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আপনি বুঝতে পারবেন যে আপনার ঝগড়াটা কীরকম হচ্ছে, আর আপনার ঝগড়াটা যে হচ্ছে এটা কি রিলেশনশিপ শেষ করে দেওয়ার ঝগড়া নাকি এটা রিলেশনশিপ মজবুত করার ঝগড়া। এখন আপনারা ভাবছেন যে ঝগড়া আবার রিলেশনশিপকে মজবুত করে। হ্যাঁ, করে। আজকের এই ভিডিওটা দেখার পরে জানতে পারবেন যে একটা ঝগড়া রিলেশনশিপকে মজবুত করে নাকি ভেঙে দেয়, কোন ঝগড়াটা মজবুত করে আর কোন ঝগড়াটা ভেঙে দেয়। আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার যে কেউ থাক না কেন, আপনি একটা সম্পর্কে আছেন, সেই সম্পর্কে আপনি যুক্ত আছেন এবং যুক্ত থাকাকালীন আপনি যদি তার ব্যাপারে কিছু জানতে চান, তার পাস্ট জানতে চান, তার ফিউচার জানতে চান এবং তার পাস্টে কী হলো না হলো আপনি সেই ব্যাপারগুলো জানতে চান। আপনার মনের মধ্যে সেই উৎসুকতা যে আছে, সেই কৌতূহলটা কাজ করছে যে তার লাইফে কী ঘটেছে না ঘটেছে সেগুলো আমার জানতে হবে। আপনি জানছেন, জানার পরে আপনার পার্টনার আপনার সঙ্গে ঝগড়া করছে, ছোট ছোট ভুলগুলো আছে আপনার পাস্টে ঘটে গেছে সেগুলো নিয়ে ঝগড়া করছে, তাহলে ভাববেন যে সেই রিলেশনশিপটা মজবুত হতে চলেছে। সেই রিলেশনশিপটা মজবুত, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, তাই আপনার পাস্ট যে আছে, পাস্টে যে ভুলগুলো ঘটে গেছে সেই ভুলগুলো নিয়ে ঝগড়া করছে। হ্যাঁ, সে জানে কিন্তু সে এটা আমার বদলানো যাবে না, তারপরেও তার গায়ে লাগছে। এটা কিন্তু পজিটিভ দিক, এটা একটা নেগেটিভ দিক না, এটা পজিটিভ দিক। এখন দেখতে হবে যে আপনার ঝগড়ার লেভেলটা সেটা ম্যাচুরিটি লেভেলের ঝগড়া নাকি ইমম্যাচুরিটি লেভেলের ঝগড়া। যদি ইমম্যাচুরিটি লেভেলের ঝগড়া হয়ে থাকে তাহলে সেই রিলেশনশিপটা ধরে নেবেন, সেই রিলেশনশিপটা টিকবে না, সেই রিলেশনশিপটা ভেঙে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি বুঝবেন কিভাবে যে আপনার রিলেশনের যে ঝগড়াটা হচ্ছে সেটা ম্যাচুরিটি লেভেলের ঝগড়া নাকি ইমম্যাচুরিটি লেভেলের ঝগড়া। দেখুন, আপনি কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, কারোর সঙ্গে কথা বললে আপনার পার্টনারের গায়ে লাগছে, একটা বন্ধুর সাথে কথা বলতে পারছেন না, একটা ভালো ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারছেন না, কোনোখানে যাচ্ছেন ঝগড়া হচ্ছে, এটা করছেন ঝগড়া হচ্ছে, ওটা করছেন ঝগড়া হচ্ছে, কোনো কিছুই স্বাধীনতাভাবে করতে পারছেন না। এটা হচ্ছে ইমম্যাচুরেট, অর্থাৎ সে ম্যাচিওর হয় নাই, সে ম্যাচুরিটি তার মধ্যে আসেনি। এটা হচ্ছে এক কথায় বলতে গেলে নিব্বি বলে যে নিব্বি প্রেম। তো এই ঘটনা যদি ঘটে থাকে আপনার সাথেও, তাহলে ভেবে নেবেন যে এটা ইমম্যাচুরিটি লেভেলের প্রেম একটা। আর আপনার ম্যাচুরিটি লেভেলের প্রেম কখন আসবে? যখন যখন ধরুন আপনি এবং সে তার ফিউচার নিয়ে কথা বলছেন, তার পাস্ট নিয়ে কথা বলছেন, তার পাস্টে কী ঘটেছিল, তার পাস্টে কী ঘটলে ভালো হতো, তার ফিউচারে কী ঘটবে, তার ফিউচার নিয়ে চিন্তা করছেন এবং এই জিনিসগুলো নিয়ে ঝগড়া হচ্ছে, তাহলে ধরে নেবেন যে এটা একটা ম্যাচুরিটি লেভেলের প্রেম। এটা একটা ম্যাচুরিটি লেভেলের প্রেমের মধ্যে আপনি যুক্ত আছেন এবং এই ঝগড়াটা যে হচ্ছে, এই ঝগড়াটা আপনার সম্পর্ককে মজবুত করে তুলবে, আপনার সম্পর্ককে ভাঙবে না। আমরা তাকে নিয়ে পজিটিভ হই, আমরা তাকে নিয়েই ঝগড়া করি যাকে আমরা ভালোবাসি। ঝগড়াটা একটা ভালোবাসার পার্ট ধরতে পারেন, সব ঝগড়া না, তাই বলে সব ঝগড়া না, কিন্তু কিছু কিছু ঝগড়া আছে যেটা ভালোবাসার পার্ট, ভালোবাসার একটা পার্ট। ঝগড়াই হলো ভালোবাসার পার্ট, ধরতে গেলে ঝগড়াই ভালোবাসার পার্ট। ভালোবাসা থাকলে ঝগড়া হবেই, যেই রিলেশনে ভালোবাসা আসে সেই রিলেশনে ঝগড়া আছে। আপনি কি সাধারণ একটা রাস্তা দিয়ে যে ছেলে মেয়ে যায় তাদের সঙ্গে কি আপনি ঝগড়া করবেন? তাদের পাস্টে কী ঘটেছে সেই ব্যাপারগুলো নিয়ে কি আপনি ঝগড়া করবেন? করবেন না। আপনার কাছে যে প্রায়োরিটি পাচ্ছে, আপনি যাকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি তো তার ব্যাপারটা নিয়ে ঝগড়া করবেন না। তো ভাবুন, আপনি বিষয়টা ভাবুন যে আমি কেন ঝগড়া করব, অন্যের সাথে আমি কেন ঝগড়া করব? আমি যাকে গুরুত্ব দিচ্ছি আমি তো তার সাথে ঝগড়া করব। ঝগড়া কথায় কথায়, আমি এখন বর্তমানকালে অনেক রিলেশনশিপেই দেখছি, আমি তো একজন এই জেনারেশনেরই একজন ছেলে, তো আমি দেখছি যে বেশিরভাগ রিলেশনশিপেই ঝগড়া হচ্ছে। তখন
অনেক পার্টনার ভাবছে যে এই রিলেশনশিপটা টেকানো যাবে না, এই রিলেশনশিপটা আর হবে না, টক্সিসিটি ঢুকে যাচ্ছে এই রিলেশনশিপে, আর চলা যাচ্ছে না এই রিলেশনশিপে। কিন্তু ওই ঝগড়াটার একটু পরে যখন ঠিক হয়ে যাচ্ছে তখন বলছে যে ওর মতো ভালো আমার জীবনে আর কেউ নেই, ও আমার জীবনে বেস্ট, ও আমার জীবনে সব। তো ঝগড়াটা সামান্য সময়ের জন্য, কিন্তু ভালোবাসাটা যে আছে, ভালোবাসাটা পার্মানেন্ট। যদি আপনার ম্যাচুরিটি লেভেলের প্রেম হয়ে থাকে এবং ঝগড়া হয়ে থাকে পাস্ট নিয়ে, আপনার পাস্ট নিয়ে এবং আপনার ফিউচার নিয়ে, ফিউচারে কি করবেন না করবেন তার সঙ্গে আপনার ফিউচারের মিল খুঁজে পাচ্ছেন, তাহলে এগুলা নিয়ে যদি ঝগড়া হচ্ছে তাহলে ভাববেন যে সেই ঝগড়াটা যে হবে, সেই যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা মজবুত। আর যদি দেখছেন যে আপনার পার্টনার যে আছে এর সাথে কথা বলছি বলে ঝগড়া করছে, ওর সাথে কথা বলছি বলে ঝগড়া করছে, ওটা হচ্ছে নিব্বা প্রেম। ওই রিলেশনশিপটা বেশি দিন টেকে না। এটা একটা সত্যি কথা যে ওই রিলেশনশিপটা বেশি দিন টিকবে না। একটা সময় গিয়ে ওই রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে, ওই রিলেশনশিপটা ফ্যাকাশে হয়ে যাবে, টক্সিসিটি ওইটার মধ্যে ঢুকে পড়বে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্বাধীনতা হারিয়ে ফেলছেন। শাসন করার একটা দিক আছে, একটা জায়গা আছে, ওই লেভেলটা যদি আপনি পার করে ফেলেন শাসন করার, তাহলে কি আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে? কোনোদিনও ভালোবাসবেন না। তো এই দুটো দিক আছে, যে ঝগড়ার এই দুটো দিক, এই দুটো দিকের মধ্যে আপনার রিলেশনশিপে কোনটা ঘটছে, পজিটিভ দিকটা ঘটছে নাকি নেগেটিভ দিকটা ঘটছে? যদি পজিটিভ দিক ঘটে তাহলে তো খুবই ভালো, আপনাকে অনেক 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 শুভেচ্ছা। আর যদি নেগেটিভ দিকটা ঘটে থাকে তাহলে এখনই শুধরে নিন। সে যদি কারোর সঙ্গে কথা বলে, যদি কথা বলতে চাচ্ছে বলতে দিন, কি আছে তাতে? এগুলোতে ঝগড়া করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার পার্টনার যদি আপনার প্রতি লয়াল থাকে তাহলে কোনো দরকারই নেই এগুলো নিয়ে ভয় পাওয়ার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা এসে পড়ুক না আপনার সামনে, আপনার পার্টনারের সামনে, তবুও সে আপনাকে ছাড়বে না। যেতে দিন, তাকে স্বাধীনতা দিন, স্বাধীনতা দিয়ে দেখুন, যদি সে থাকে সে আপনার, আর যদি সে না থাকে সে আপনার ছিল না, থাকবে না কোনোদিন। হ্যাঁ, এটাই সত্যি, এটাই সত্যি। ছেড়ে যেতে দিন, অর্থাৎ স্বাধীনতা দিন। ছেড়ে যেতে একদম যে ছেড়ে যেতে দেবেন এরকম না, ছেড়ে দিন মানে স্বাধীনতা দিন। স্বাধীনতা দেওয়ার পরে যদি সে আপনার প্রতি থেকে যায় আপনার কাছে, তাহলে সেটা ভালোবাসা। আর যদি সে চলে যায় সেটা ভালোবাসা না। আমার সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি। মোবাইলে যতটুকু সাউন্ড আসছে আর মুখ দিয়ে যতটুকু সাউন্ড বলছি, মোবাইল পর্যন্ত যতটুকু, মোবাইলটা অল্প দূরে আছে, তো পৌঁছচ্ছে যতটুকু সাউন্ড যাচ্ছে ততটুকু দিয়েই শুনতে হচ্ছে আপনাদেরকে। কোনো মাইক টাইক নেই, চ্যানেল তো নতুন, বুঝতেই পারছেন। তো মাইক টাইক আনতে হবে, অনেক কিছু সেট আপ আছে। চ্যানেলটা যদি এরকমই ইনফরমেটিভ, আপনার লাভ রিলেটেড, আপনার রিলেশনের ব্যাপারে জানতে চান আরও আমার কাছ থেকে, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওটাতে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্রো করার দায়িত্ব কিন্তু আপনাদের চ্যানেলটা, কারণ আমি আপনাদেরকেই টিপস দেওয়ার জন্য এসেছি। এখন আপনারাই যদি না দেখেন তাহলে কি হবে? তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে এক ফোঁটা হলেও ভালো লেগে থাকে, এবং আপনি যদি আপনার রিলেশনশিপটার সঙ্গে মিল খুঁজে পান এবং অমিলও যদি খুঁজে পান, যদি ভালো করতে চান, তাহলে এই যে কথাগুলো বললো, ম্যাচুরিটি ইম্যাচুরিটি লেভেলের প্রেম, যদি ম্যাচুরিটি লেভেলের প্রেম হয় তাহলে খুব ভালো, ওই ঝগড়াটা যে হচ্ছে ওইটা ঝগড়াটা ভালো। আর যদি ইম্যাচুরিটি লেভেলের হয় তাহলে আপনি নিজের মাইন্ডসেটকে ম্যাচিওর করুন, করে ঠিক করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং বললাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবারও দেখা হবে এক নতুন ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।